ইলেকশন কমিশনকে বিজেপির ব্যাক অফিস সমাজ মাধ্যমে সরাসরি প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কর্ণাটক বিধানসভায় ব্যাপক ভোট চুরির অভিযোগ, ইসিআই তথ্য ব্লক করায় থমকে রয়েছে সিআইডি তদন্ত। আর এবার সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, প্রশ্ন তুলেছেন যে ইলেকশন কমিশন কি বিজেপির ব্যাক অফিসে পরিণত হয়েছে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি। দেবাশিস দা, এক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে তিনি সরাসরি তার সোশ্যাল মিডিয়া পোস্টে ঠিক কি নিশানা করেছেন, কি স্পষ্ট করেছেন? মল্লিকার্জুন খার্গে অর্থাৎ কংগ্রেস নেতা, তিনি একটি পোস্ট করেছেন সেখান থেকে তার এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং সেই পোস্টে তিনি যেটা জানিয়েছেন যে এর আগে এসে ঠিক কর্ণাটকে ঠিক নির্বাচনের আগেই কিন্তু তিনি যেটা বলেছিলেন যে এর আগে তারা কিন্তু জানিয়েছিলেন একই ধরনের যে অভিযোগ যে কর্ণাটকে নির্বাচনের আগে যে নির্বাচন কমিশন সেখানে কিন্তু যেভাবে কাজ করছে 2023 সালে ঠিক নির্বাচনের আগে কংগ্রেস ব্যাপকভাবে ভোটারদের বাদ দেওয়া যখন ঘটনা ঘটেছিল, এবং সেই সময় কিন্তু তারা একটু অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই অভিযোগের মধ্যে কিন্তু এমনটা ছিল যেখানে ফর্ম 7 অর্থাৎ 7 নম্বর ফর্ম ফিল আপ করে জাল করার একটা বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গিয়েছিল, দেখা গিয়েছিল, এবং হাজার হাজার ভোটারকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এছাড়াও ঠিক 2023 সালে ফেব্রুয়ারি মাসে একটি মামলাও দায়ের হয়েছিল, যেখানে তদন্তে 5994টি আবেদনপত্র যেখানে জাল প্রকাশ পাওয়া গিয়েছিল, এবং সেই জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেখানে তখন সরকার সেক্ষেত্রে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। কিন্তু তারপর দেখা যায় যে ইলেকশন কমিশন এই জাল যারা করেছিল বা যারা যদি যুক্ত ছিল সেই প্রয়োজনীয় নথি সেটা যেগুলো ভাগ করে নিয়েছিল সেই নথিগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আটকে দিয়েছিল, এবং বলা যেতে পারে যে সেটা কিন্তু নির্বাচন কমিশন সেটা প্রকাশ করেনি। এবং যেটা অভিযোগ আসছে মল্লিকার্জুন খার্গে যে এইটা ভোট চুরির পিছনে থাকা ব্যক্তিদের কিন্তু রক্ষা করেছে, এমনটাই তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্টে পরিষ্কার করেছেন। এছাড়াও নির্বাচন কমিশন হঠাৎ করে গুরুত্বপূর্ণ তিনি প্রশ্ন তুলেছেন, কেন ব্লক করে দিল, কাকে রক্ষা করছে, এবং বিজেপির এই ভোট চুরির কি তারা কি এটা একটা বিভাগ তৈরি হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনকে সিআইডি তদন্তকে ব্যর্থ করার জন্য বিজেপির চাপের কাছে নথি স্বীকার করেছে। ব্যক্তির ভোটাধিকার রক্ষার প্রয়োজন বলেও তিনি মনে করছেন, এবং তিনি তার এই টুইটের মাধ্যম দিয়ে ভারতীয় গণতন্ত্রকে রক্ষা করার প্রয়োজন আছে, এবং নির্বাচন কমিশন এবং বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারের যে একটা অশুভ আতাত, সেই আতাতের কথা কিন্তু প্রকাশ্যে কিন্তু তিনি জানাচ্ছেন, এবং সেই জানাতে গিয়ে কিন্তু কর্ণাটকের 2023 সালে নির্বাচন, সেই নির্বাচনের সামনে যা ঘটনা ঘটেছিল তাও কিন্তু তিনি কিন্তু আবার প্রকাশ্যে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোঝাতে চাইছে, অর্থাৎ তার বক্তব্য যে মানুষের ভোটাধিকার, দেশের মানুষ সামনেই নির্বাচন আসে, নির্বাচনকে কেন্দ্র করে একদিকে সিএ এসআইআর সব করছে ইলেকশন কমিশন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশন যারা একটা স্বশাসিত সংস্থা, এবং তারা কিন্তু প্রকারান্তে বিজেপির আঙুলি হেলনেই কিন্তু কাজ করে যাচ্ছে। এই অভিযোগ কিন্তু স্পষ্ট হচ্ছে মল্লিকার্জুন তার এই এক্স হ্যান্ডেলে পোস্টের মধ্যে দিয়ে। ধন্যবাদ তোমায়।